এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি, আর পেঁপেটাকে এরকম একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। সাথে 2টা আলু নিয়েছি, ছোট সাইজের আলুগুলো আমি এরকম মোটা টুকরো করে কেটে নিয়েছি। আলু পেঁপে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্যানে আমি আগে থেকে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানিতে আমি পেঁপে আর আলু দিয়ে দেব। 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দেব কিছুটা। আমি পেঁপেটা ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আলু এবং পেঁপে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি সহ এই পেঁপেটা আমি নামিয়ে নেব। পানিটা আমি কিন্তু ফেলবো না, এই পানি সহই নামিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। কালো জিরা দিয়ে দেব 1 চা চামচ। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। পেঁয়াজ রসুন একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই পেঁপে সেদ্ধটা দিয়ে দেব। পানি সহই আমি পেঁপেটা বাগার দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো একটুখানি, লবণ লাগবে। আগে যে লবণটা দিয়েছিলাম একটু কম মনে হচ্ছে। হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য, আর দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। পেঁপের এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে খেতে ভালো লাগবে। 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর আলু পেঁপেগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, একটু মাখো মাখো হবে। পেঁপে আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো ভাঙবো না, 2-1টা ভেঙে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু ঘন হয়। পেঁপেটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। পেঁপের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি একটু ঝোল রেখেছি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। পেঁপের এই রান্নাটা সাদা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে। আমি এই পেঁপের তরকারিটা রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে এই পেঁপের তরকারিটা খেতে খুবই মজার।